শুনে নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও, পবিত্র রমজান মাসে তোমরা যদি 30টা রোজা রাখতে পারো, আমার আল্লাহ ওই মানুষের জন্য বাবাজি 5টা ইনাম রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বলবো নাকি 5টা কি কি ইনাম দেবে? জি জি জি, তারপর জীবনের দিকে যাব। জি, এই পবিত্র রমজান মাস আসতেছে। ও ভাই, আপনার ছেলেদেরকে নামাজের কথা বলুন, আপনার ছেলেদেরকে রোজার কথা বলুন, আপনার ছেলেদেরকে বাবাজি ভালো কাজ করার কথা বলুন। আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরাও, এই রমজান মাসে যারা 30টা রোজা রাখলো, আল্লাহ বলতে তার পেটের অসুখ ভালো হয়ে গেল। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন যারা রমজান মাসে 30টা রোজা করবে তাদের জন্য 5টা পুরস্কার রাখা হয়েছে। হ্যাঁ, আর আল্লাহ বলতেছে এই 5টা জিনিস আল্লাহর কাছে পছন্দনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, কেউ যদি পবিত্র রমজান মাসে যদি রোজা রাখে, বাবাজি দেখবেন 1 নম্বর ইনাম, বাবাজি আপনার যারা রোজা রাখে, বাবাজি ফজরে আপনার সেহরি খায়, খাবার পরে সন্ধ্যার সময় আপনার ইফতার করে। একটা মানুষের বাবা মুখের গন্ধ হয় কি হয় না? কি গো, মুখের একটা গন্ধ হয়, মানুষ ভাবে যে আর মুখ আপনার দুর্গন্ধ করতেছে, কিন্তু আমার আল্লাহ বলছে বান্দারে বান্দারে, ওটা গন্ধ বলিস না, ওটা আমার কাছে একজন রোজাদারের মুখের গন্ধ মুস্কে আম্বারে থেকে খুশবুদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে বাবা রোজাদার মানুষের মুখের গন্ধটা কি মুস্কে আম্বারে থেকে বাবা খুশবুদার করা হয়েছে। তাহলে একটা বাবা হলো কি 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বাবাজি যারা রোজা করে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তাদের জন্য দরিয়ার মাছেরা আল্লাহর কাছে দোয়া করে। নদীতে যে সমস্ত মাছ থাকে বাবা, ওই মাছেরা আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, এই রোজাদারের জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে গঙ্গার মাছেরাও রোজাদারের জন্য বাবা দোয়া করে, কি করে না? তাহলে কটা হলো? 2টো হলো। 3 নম্বর, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা যদি রমজান মাসে রোজা করতে পারো, বাবাজি আমার আল্লাহ বলতেছে ওই রোজাদারকে রমজান মাসে শয়তানের হাত থেকে মুক্ত করা হয়েছে। শয়তান ধোঁকা দিতে পারবে না। অন্য অন্য মাসে যেমন ধোঁকা দেয়, বাবাজি রমজান মাসে পারবে না। তেমন আল্লাহ বলতেছে রোজাদারের জন্য তার কাছে শয়তান ভিড়তে পারবে না। জোরে কান্না সুবহানাল্লাহ। তাইলে বাবা কটা হলো? 2টো। জি, 3টা হলো। 4 নম্বর, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা রমজান মাসে যদি রোজা করো, আসমানের ফেরেশতারাও সেহরি থেকে নিয়ে বাবাজি ইফতার পর্যন্ত হুর গেলেমান ফেরেশতারাও বাবাজি সোনামানিকেরাও আল্লাহকে বলে, আল্লাহ আপনার এই বান্দার জীবনের গুনাহ তুমি মাফ করে দিও। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কটা হলো? 4টা হলো। 5 নম্বর বলতেছি, আল্লাহর পবিত্র কোরআন বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আচ্ছা, রোজা রাখা ইবাদত কি ইবাদত নয়? আমার আল্লাহ বলতেছেন ওই রোজাদের জন্য ইনাম পুরস্কার হলো জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনা মানিক, তাইলে বলুন আপনারা রোজা রাখবেন কি রাখবেন না? রাখবেন। এটা হাত তুলে দেখান তো বাবা। এই হাত তুলবেন না? জি, আপনারা মনে করবেন না? না, হাত তুলেন না, তুলেন, আল্লাহ খুশি হবে। জি, আল্লাহ খুশি হবে। তাই বলতেছে কে যাও ভয় নবীজির কাছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে যাও ভয় নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি
বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে বলুন বাবা আমাদের মদিনা যাওয়ার আশা আছে না নাই বাবা আমার আল্লাহ বলছে বান্দারি রমজান মাসে তোমরা যদি রোজা করার পর তারাবি নামাজের পর তোমরা যদি গভীর রাত্রিতে নবীর জন্য 2 ফোঁটা করে জল ফেলে কাঁদো আমার আল্লাহ বলছে বান্দারে আমার হাবিবুল্লাহকে ওই বান্দার সঙ্গে দিদার করায়া দেব জোরে বলেন না সুবহানাল্লাহ ওগো আমার সোনা মানিকেরাও একবার নবীর জন্য কাঁদো রে বাবা আমরা কাল্লাম বিবির জন্য আমরা কাল্লাম মার জন্য আমরা কাল্লাম ভাইয়ের জন্য আমরা কাল্লাম পাড়াপড়শির জন্য আমার আল্লাহ বলছে বান্দারে যে নবীকে তৈরি না করলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালাও গাছপালা কোন জিনিসকে তৈরি করতাম না তাইলে বলো ওই নবীর জন্য কাঁদা দরকার আছে না নাই জি জি একটু চিল্লা বলেন না জি আছে এই নবীর জন্য কাদুর ভাই যেই নবী কাল কিয়ামতের ময়দানে আমার নবীজি নবীর উম্মতকে নিয়ে জান্নাতে যাবে সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইয়েরও এ সোনা মানিকেরও তা আপনাদেরকে বলো গভীর রাত্রিতে এসা নামাজের পর নবীর জন্য কাঁদেন বাবা এই নবীকে যদি একবার স্বপ্ন দিদার করে দেন আমার আল্লাহ বলছে ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে ও বাবা আমরা কোন নবীর উম্মত একটু কি জানাবো বাবা কি গো একটু বুদ্ধি দিয়ে ওয়াজ শুনুন জীবনী করবো বাবা জীবনী করব তবে আমাদেরকে আগে ঈমান আকীদা সতেজ রাখতে হবে কি হবে না জি 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 এটা মন দিয়ে শুনেন আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু আল্লাহ কি বললেন হাদিসে কুদসির মধ্যে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু আল্লাহ বলছেন নবী এবং তার উম্মতকে যদি আল্লাহ না বানাতেন আল্লাহ বলে লামা খলাকতুল জান্নাহ আমি জান্নাতকে বানাতাম না ওয়ালান নাহার আমি দিনকে বানাতাম না ওয়ালাল কমার আমি তারাকে বানাতাম না ওয়ালা শামস এবং আমি সূর্যকে বানাতাম না ওয়ালা মুরসালা আমি সম্মানীয় ব্যক্তিকে বানাতাম না ওয়ালা ইয়াকা এ মুসা নবী তুমি শুনে রেখে দাও আমি তোমাকেও বানাতাম না আমার নবীর ওসিলা দিয়ে সারা জাহানকে বানালেন আমার নবী বলতেছে ও আমার উম্মতেরা গো তোমরা যদি আমাকে এক বিন্দু মহব্বত করতে পারো তাইলে তোমরা জান্নাতি জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা বাবা আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম বাবা আপনারা একটু যদি কেউ পারেন তো আমাকে একটু বলে দেবেন বাবা আমি হচ্ছে কিছুক্ষণের জন্য আপনাদের শিক্ষক আর আপনার হলো ছাত্র এখানে আপনার শিক্ষার প্রতিষ্ঠান তা আপনাদেরকে আমি একটা প্রশ্ন করলাম বাবা আচ্ছা বলুন আমাদের কলমা কি এটা সবাই বলেন একসাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাহলে আমার নবীজির কলমা কি না না এতে তো বলে আরে মুখ বলো আমি আমি আজ রাত্রে করো মুরগি চুরি রে কি গো ঠিক না জি দিনের বেলাতে আপনি সুপিগিরি চেয়েছেন মুখে দাঁড়িয়ে মাথায় টুপি গায়ে লম্বা জামা ওরে বাবার ওর মতন সুপিগিরি কেহ নাই আবার রাত হলে বাবা যে মুরগি চুরি করে বাড়ি লোকের বাড়ি কি ঠিক না বাবা আমার নবীজির কলমা আমাদের কলমা কি এক না না এক না এটা বুঝেন একটু গভীর মধ্যে মুসলমান ঘরে জন্ম নিয়েছেন যদি এইগুলা যদি না জানে তো মরার পরে বাবা যে জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা নসিবে জুটবে না জুটবে জুটবে না
বাবাজি আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজির কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। জোর বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা তো হলো বাবা। আচ্ছা বলুন আদম নবীর কলমা কি? হ্যাঁ তাহলে বলুন এই জালসাতে বসে লাভ হলো না লস হলো? এটা শুনেন, মন দিয়ে শুনেন। যদি রাস্তাতে যদি আপনি মেলাতে বেরিয়ে যদি মেয়েদের মুখ দেখতেন তাহলে কোনো লাভ হইতো? বরঞ্চ তোমার জাহান্নামের রাস্তাকে তুমি বেঁচে দিয়েছো। আর জান্নাতের বাগানে যুবকেরা এসে বসলো, তার মানে বুঝে গেলাম এরা নবীর প্রেমিক, এরা নবীর আশিক, এরা নবীর জন্য জীবন দিত রাতি, এরা নবীর জন্য প্রাণ দিত রাতি। এদেরকেই মরার পরে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলুন আদম নবীর কলমা কে? এই তো ওখানে গোল মারি দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আদম সফিউল্লাহ। হ্যাঁ বাবাজি শুনেন, আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বললাম বুঝছেন তো? কিছু বুঝছেন আপনারা বলছেন হুজুর আমাদের তো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আদম নবীর কি করে কলমা হলো? আরে বাবা আমার নবীজির উম্মত হচ্ছে আদম নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা। তাই আদম নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আদম নবীর উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুসা নবীর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এ বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহর কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কলমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরাও দুনিয়াতে এক নয় দু নয় 1,24,000 পয়গম্বর মাতান্তর 2,24,000 পয়গম্বর নবীগণ এসেছে। সমস্ত নবীরাগণ আমার নবীজির উম্মত, আমরাও নবীর উম্মত। জোরে বলেন তাহলে আমাদের নসিব কত ভালো দেখেন বাবা। মুসা নবীর উম্মতেরা কেঁদে কেঁদে বলতে আল্লাহ গো আমরা আখেরি জামার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে বলে আল্লাহ গো আমরা আখেরি জামার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলে আল্লাহ গো আখেরি জামার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। ইদ্রিস নবীর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বললো বলে ওগো রব্বুল আলামিন আমরা আখেরি নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। 1,24,000 পয়গম্বর মাতান্তর 2,24,000 পয়গম্বর সমস্ত নবীর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতো আল্লাহ গো আখেরি জামানার নবীর উম্মত হতে চাই। আল্লাহ বলে হতে পারবে না। তাইলে বাবাজি আমরা আখেরি জামানার নবীর উম্মত হয়েছি, আমাদের নসিব ভালো না খারাপ? ভালো 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 না? তাইলে ভালো হওয়ার পরেও এই মুসলমান কেন সুদ খাচ্ছ? এই মুসলমান কেন মদ পান করছো? এই মুসলমান কেন জিনা করতেছো? এই মুসলমান কেন পাপের কাজ করতেছো? আমরা নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। তাইলে বাবাজি আমাদেরকে উচিত নবীর জন্যে কান্দন করাও। ওরে বাবার সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যদি আমরা এক বিন্দু মোহাব্বত করে কবরে যাই আল্লাহ বলে ওই কবরে কোনো সাপ যাবে না, ওই কবরে কোনো বিচ্ছু যাবে না, ওই কবরে কোনো আযাব হবে না। আল্লাহ বলতে চোখ আমার বান্দা বান্দিরাও তোমরা হবে নবীজির গোলাম। জোর বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলুন এই নবীকে মোহাব্বত করতে রাজি আছেন না নাই? জি জি জি। আল্লাহর পবিত্র কোরআন বলছে আন নাবিউ আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুমিন কারা? মুমিন জানেন? মুমিন যাদের দিলেতে নবী মুস্তাফার মোহাব্বত, যাদের দিলেতে খোদার ভয়, যারা রোজা নামাজ
ওলিদেরকে মহাব্বত, তারাই হচ্ছে ইমানদার ব্যক্তি, জোরে বলেন জি সুবহান কি ঠিক না? তাহলে আমরা ইমানদার কি ইমানদার নয়? কি গো, ইমানদার কিনা? এটা হাত তুলে দেখান তো বাবা, তুললেন অসুবিধা নাই। এই জান্নাতি বাগানে হাত তুললেন মানে জান্নাতি বাগান, এটা আল্লাহর ফারিস্তারা বলবে আল্লাহ দেখেন আপনার বান্দারা সব বলেছে মমিন, আল্লাহ এদেরকে মমিন বলে কবুলও করে নিয়ে, জোরে বলে সুবহানাল্লাহ। এটা যে সাবান মাস, এটা নবীর মাস, চিন্তা নাই। আল্লাহ বলছে সাবান মাসে যেরকম দোয়া করলে কবুল হয়, রমজান মাসে দোয়া করলে সেই রকমই কবুল হয়। সুবহানাল্লাহ। সাবান মাসে যদি 1 টাকা কাউকে দান করা হয় তো 70টা নাকি, রমজান মাসে যদি কেউ আপনার 1 টাকা দান করে তো 70টা নাকি। সুবহানাল্লাহ। জোর হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। জি চলুন, এই নবীকে মোহাব্বত কে করেছিল? একটা শুকনো খেজুরের গাছ করেছিল। জি মন দিয়ে শুনেন, যেহেতু নবীর জীবনে শুনবো বলেছেন। জি একটা শুকনো খেজুরের গাছ আমার নবীর বিরহে কান্না করেছে, এটাই তো বলে নবীর মোহাব্বত, কি ঠিক না? দেখেন একদিন আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবা মসজিদে নববীতে আপনার একটা খেজুর গাছে হিলানা দিয়ে বাবা তিনি খুতবা দিতেছেন। খুতবা দিতে দিতে বাবাও খুতবা যখন সমাপ্ত হয়ে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে নবী গো আপনি আর কতদিন খেজুরের গাছে হিলানা দিয়ে খুতবা দিবেন গো নবী? আমি সামনে জুম্মাতে একটা মেম্বার আনবো। সুবহানাল্লাহ। মেম্বার মানে কি? ইমামের দাঁড়িয়ে খুতবা দেয়। আমার নবী বলছো গো আবু বকর ঠিক আছে তাই করিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুম্মাতে একটা মেম্বার নিয়ে এসেছেন। আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে গো আবু বকর তোমার এত সুন্দর মেম্বার, আমি তোমার নাম করতেছি। এদিকে বাবা আমার নবী মুস্তাফা মেম্বার উপরে উঠে বাবা তিনি খুতবা দিতে লেগেছেন। খুতবা দিতে 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 বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরামাও এ সুনামানি কেরাও হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো এই মেম্বার উপরে খুতবা দিতে কেমন মজা লেগেছে। আমার নবী বলছো গো আবু বকর আমি আজকে খুতবা দিয়েছি এই তোমার মেম্বার উপরে, এতই মজা এত মজা, এরকম মজা কোন জায়গাতে পাই নাই। জোর বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যখন খুতবা দিলেন বাবাজি কে যেন গুনগুন 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 করে কান্নার আওয়াজ করতেছে। বাবা আমার নবী বলতেছে আবু বকর কে যেন কান্না করতেছে দেখো নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নবী গো হয়তো মনে মসজিদের আশেপাশে কেউ হতো কান্না করতেছে, এ আবু বকর দেখো না কে কান্না করতেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর আশেপাশে গেলেন। বাবা কোন জায়গাতে আপনার দেখতে পাওয়া গেল না। আবু বকর সিদ্দিক বলছে নবী গো আমি তো দেখতে পেলাম না। আমার নবী বলছো গো আবু বকর কান্না করতেছে আমার মসজিদের ভিতরে একটা শুকনো খেজুরের গাছ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে কান্না করছে? খেজুরের গাছ। শুকনো খেজুরের গাছ বাবা কান্না করতেছেন। আমার নবী মুস্তাফা তিনি এক পা দুপা করে আপনার শুকনো খেজুরের গাছের কাছে গেল। যাবার পরে বলছে গাছ তুমি কান্না করতেছে কেন? আচ্ছা বালা আমার নবী মুস্তাফা গাছের কথা বোঝে কি বোঝে না? আমরা মুসলমান বাবা ভাবি যে গাছ না গাছ। আল্লাহ বলতেছে দুনিয়ার সমস্ত যত গাছপালা আছে আল্লাহ বলতেছেন সমস্ত গাছপালাও আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করে না? আজ আমরা মানুষ বেঈমান হয়ে গেছে, আল্লাহর ইবাদত করতে পারছি না। কি করে ঠিক না? জি এখন আমার নবীজি ওই শুকনো খেজুরের গাছের কাছে যাওয়ার পর বলে গাছ কান্না করছে কেন? আরো জোরে কান্না করতে লেগেছে। আমার নবীজি বলছে বলে গাছ কান্না করছে কেন? গাছ বলছে বলো নবী গো আপনি
প্রত্যেকদিন আমার উপরে হিলানা দিয়ে খুতবা দিতেন, কত মজা লাগতো নবী গো, কত আনন্দ লাগতো। কিন্তু নবী গো আজকে আমাকে আপনার শরীর মোবারক থেকে আলাদা করে দিয়েছেন। নবী গো আপনার বিরহে কান্না করতেছি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি দুই চোখের পানি ঝরে বলতে যায়, আবু বকর ও গো উমর দেখো একটা শুকনো খেজুরের গাছ আমার বিরহে কান্না করতেছে। ও গো আবু বকর দেখো দেখো একটা শুকনো গাছ আমাকেও ভালোবাসে। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছে গাছ আর কান্না করো না। আমার নবী মুস্তাফা আপনার শুকনো খেজুরের গাছে হাত বুলাইয়া দিয়েছে। আল্লাহর কি কুদরত, বাবাজি গাছটা জীবিত হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কান্না থামলো, কিন্তু বাবা কান্নার হিপানি বন্ধ হয় না। আচ্ছা কান্নার হিপানি একটা আছে না, বাচ্চারা দেখবেন কান্না করে থেমে যায়, কিন্তু একটা হিচকি আছে না, কান্নার হিচকি, ওই হিচকিটা বাপা যাচ্ছে। আমার নবী বলতেছে গাছ তুমি কান্না থামিয়েছো, কিন্তু কাঁদনের হিপানি কেন থামাই নয়? গাছ বলছে বলো নবী গো আপনার কাছে একটা আবেদন করব নবী গো, আপনাকে এতটাই মোহব্বত করি ও গো নবীজি গো, আপনাকে ছাড়া ভালো জ্বালা কেন? আমার নবী বলতেছে গাছ তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবা, কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে থাকবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলতে জগৎ খেজুর গাছ তোমার নাম রাখলাম উস্তুনে হান্নানা। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই খেজুরের গাছের নাম বাবা উস্তুনে হান্নানা রাখা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে বাবা চিন্তা করুন, একটা শুকনো খেজুরের গাছ আমার নবীর বিরহে যদি এত কান্না করে, তাইলে বলুন না আমরা নবীকে মহব্বত করতে রাজি আছি না না? জি জি রাজি আছি। তাই কবি বলতেছে কি বলবো নাকি, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। জোর হবে না সুবহানাল্লাহ আমার সুবহানাল্লাহ। সদস্য বলুন তো আপনারা একবার, এই রাত্রে যদি রহমতে আলাম যদি করেন বা বলেন তো আমার আল্লাহ বলতেছে 10টা নাকি। সুবহানাল্লাহ। মুখ খুলবেন তো? জি জি শাবান মাস একটা নেকি করলে পরে 10টা নেকি পাওয়া যায়, 10টা গুনাহ মাফ করে, 10টি রহমত আল্লাহ বর্ষিত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুখ কারে বন্ধ হবে না তো? না জি কেউ লজ্জা করবে না। বলেন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নূরে মুজাসসাম। জোরে জোরে বলেন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে, নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। জান্নাতে রয়ে রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতে রয়ে রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম জোরে জোরে বলেন রহমতে আলাম নূরে মুজাসসাম। জোরে হবে না? বলুন রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমরা হতো ভাগায় আজ নবী ছিলাম না, নবীর প্রেমিক হলে পরে কোনো চিন্তা নাই, নবীর প্রেমিক হলে
পরে কোনো চিন্তা নাই, নবীজির প্রেমে পাগল যারা, নবীজি প্রেমে পাগল যারা, নবীজি হলেন আমার কাবার কাবা, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা, এই শুকনো ক্ষেত্রের গাছ যদি আমার নবীকে এত মোহাব্বত করতে পারে, তাহলে বলুন আমরা জান্নাতি না জাহান্নামী গো? জি, আমরা জান্নাতি না জাহান্নামী? এটা কথা বলেন না বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উমর ফারুকের মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরত ওসমান গনির মতো করো, নবীকে যদি মহব্বত করতে হয় হযরতে বেলালের মতো করো। জোর কন্না সুবহানাল্লাহ। এই বেলাল এমন নবীর আশিক ছিলেন বাবা, এত নবীর প্রেমিক ছিলেন বাবা। আমার বেলালের জীবনী আপনার হয়তো শুনলেন বাবা, আমি লাস্টেকার ঘটনাগুলো আপনাদেরকে বলবো। বেরাদার, এই নবীকে এত মোহাব্বত করতো বাবা, এত ভালোবাসতো আল্লাহ পাক। আল্লাহ তাআলা বলতেছে, বলো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি বেলালের মতো এক বিন্দু নবীকে যদি মোহাব্বত করতে যাও, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তোমরা জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, আপনাদেরকে বলতে চাই রে বাবা, চলো আপনাদেরকে জানাতে চাই, আমার নবী যখন দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেল, আমার নবী দুনিয়া থেকে যখন পর্দার আড়াল হয়ে গেল, বেলাল কেঁদে 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 পাগল হয়ে যায়। বেলাল মামা কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। বেলাল বলতে আল্লাহ গো, যেই নবীর মোহব্বত নিয়ে আমি সারা জীবন থাকলাম, ওই নবী আমাদেরকে ছেড়ে পর্দার আড়ালে গেলেন। বাবাজি আমার নবী মুস্তাফা ইন্তেকালের পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মসজিদে নববীতে আজান দেওয়া বন্ধ করে দিলেন। বাবা বেলাল আজান দিত না। বেরাদার, বেলাল যখন নবীকে না দেখতে পেত না, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা মদিনা থেকে বাবা যে অন্য কোথায় 5 মাসের জন্য চলে গেছিলেন বাবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি 5 মাস পর বাবা যে তিনি মদিনায় আসতেছে। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার কি করেছেন বাবা? হযরতে বেলাল এক পা দুপা করে মদিনাতে ঢুকতেছে। বেরাদর, এক একটা জায়গাতে পাথর পড়ে আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি পাথরটাকে নিয়ে বাবা চুমা খেতেছে, পাথরটাকে নিয়ে চুমা খেতেছে আর ব্যাগের ভিতরে ভরতেছে। আবার একটু বেলাল আগিয়ে যাও, আর একটা পাথর পেল, আর একটা পাথর চুমাকে ব্যাগের ভিতরে ভরলো। আবার একটু আগিয়ে যাও, আর একটা পাথর পেল, চুমাকে বাবা ব্যাগের ভিতরে ভরলো। কিন্তু বেলালের মুখে একটা পর্দা দেওয়া আছে। কেন জানেন? যদি বেলাল বলতে চান না গো, আমি যদি মদিনাতে প্রবেশ করি, মদিনার সমস্ত ব্যক্তিরা আমাকে আজান দেওয়ার জন্য যেন লেগে পড়ে উঠবে, আল্লাহ গো আমার চেহারা যেন কেউ চিনতে না পারে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার চেহারাতে একটা পর্দা দিয়ে দিয়েছে। সমস্ত মদিনাবাসীরা বলছে, কে তুমি? তোমার মুখ ঢাকা, আর বলো সত্য করে বলো, এই পাথরগুলো চুমাকে তোমার ব্যাগের ভিতরে ঢুকাচ্ছ কেন? বেলাল বাবা কোনো মতে বলল না। মদিনাবাসীরা জানে না যেটা বেলাল, আর বেলালকে যদি বাবা দেখে তার আনন্দ হবে কি হবে না বাবা? জি হবে, আনন্দিত হবে। জি, আশিকে রাসূল হযরতে বেলাল। জি, তাই বলতেছে, আবার এসো গো প্রেমিক বেলাল, মদেরি জগতে ফিরে নতন করিয়া আদা
কাবার মিনার পরে দিয়ে যায় পৃথিবীতে ও গো তোমার ভালোবাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা জোরকাল সুবহানাল্লাহ মদিনাবাসীরা বলছো গো কে তুমি কে তোমার মুখে তো পর্দা দাও আর বলো না পাথর গলে চুমাকে ব্যাগের ভিতর ঢোকালে কেন হযরতে বেলাল বলছো গো মদিনাবাসীরাও পাথর গলে আমি চুমাকে যে একটার কারণ কেউ বলে কেন চুমাকে বলাও তখন বলতে চায় মদিনাবাসীরাও আমি পাথরটা চুমাকে যে কারো জন্যে এই পাথরে আমার নবী মুস্তাফা পা মুবারক দিয়ে হাঁটতো জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী দিয়ে এই পাথরে পা দিয়ে দিয়ে হাঁটতো তারই জন্য আমি পাথর গলেকে চুমাকে আমি ব্যাগের ভিতর ঢুকালাম মদিনাবাসীরা বলছে কে তুমি তুমি নিশ্চয় নবীর কাছের মানুষ হবা নিশ্চয় তুমি নবীর প্রেমিক হবা নাইলে পরে এত দূর খবর তো তুমি জানবা না তাইলে বলো না কে তুমি কে হযরতে বেলাল বাবা চিনা পরিচয় দিতে চান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা বেলালের মুখ থেকে পর্দাটা সরিয়ে দিয়েছে বাবাজি সমস্ত মদিনাবাসীরাও বেলালকে দেখে বাবা অবাক হয়ে গেছে জোরে বলেন না সুবহানাল্লাহ মদিনাবাসীরা বলছো গো বেলাল ও গো বেলাল 5 মাস কোথায় গেছিলা তোমাকে পাইনি কেন হযরতে বেলাল দুই চোখের পানি ফেলে বলছো গো মদিনাবাসীরা গো আমার নবীর প্রেমে আমি চলে গেছিলাম অন্য এক জায়গায় যেখানে আমার নবীজি আল্লাহর ইবাদত করত সুবহানাল্লাহ আচ্ছা বেলাল তুমি 5 মাস নবীর দেশে না থেকে থাকতে পারলা বেলাল বলছো গো মদিনাবাসীরা মদিনা তো নাই তো কি হয়েছে কিন্তু আমার নবীকে প্রত্যেক দিন রাতে আমি দিদার করি সুবহানাল্লাহ এই বেলাল বাবা যে মুসলমান সোনা মানিক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন তিনি চুপচাপ বসে দাঁড়িয়ে আছে সমস্ত মদিনাবাসীরা বলছে বেলাল তোমার মুখে বহুত দিন আজান শুনে নাই বেলাল গো একবার আজান দাও না সরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেলাল বলতে গো মদিনাবাসীরা তবে শুনে রেখে দাও আমার কাছে আজান শোনার ইচ্ছাটুকু ছেড়ে দিতে হবে বলে কেন বলে আমার নবীজি দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেছে আমি সেই দিন থেকে আমি জানো আজান দিনাও সমস্ত মদিনাবাসীরা বলছো গো বেলাল একবার আজান তো দিয়ে দেখো নাও বেলাল বলছে না আজান দেওয়া যাবে না হযরত ইমাম হাসান ইমাম হোসেন বাবা 8 বছরের বালক সে বলতে গো বেলাল গো আমরা দুই ভাই আজান শুনতে চাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে বলছে আল্লাহ গো আজকে নওয়াজে রাসূলেরাও আজান শোনার আবেদন করেছে আজান শোনাতে তাদের ইচ্ছা হয়েছে আল্লাহ গো আমি তো এখন না করতে পারবো না হযরত বেলাল বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন তোমরা আজান শুনতে যাও বাবা দি ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ও বেলাল গো তুমি জলদি করে আজানটা দাও জোরে বলেন সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে কি করলেন সমস্ত মদিনাবাসীরা বেলালকে গোল করে ঘিরে নিয়ে বসে আছে আর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বেলাল মধুর সুরে আজান দাও ওঠো বেলাল মিনারেতে আজান শুনতে পাই দাও গো আজান মধুর সুরে বেলাল তোমারি আজান তোমার আজানে মধু হলো খোদা তাআলার আদল ওই আজানে হয়েছো খোদারি
তোমারি দিওয়ানা উঠো বেলাল মিনারেতে আজান শুনতে যাও দাও গো আজান মধুর সুরে বেলাল তোমারি আজান জোরে বলেন মুসলমান সোনা মানিকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাম করে উঠে গেলেন তিনি আজান দিতে লাগলেন আজান দেব শুনতে রাজি হযরত বেলাল সমস্ত মদিনাবাসীদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে তিনি শুরু করলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে রে বাবা বেলাল যেন জমিনে বেহুশ হয়ে গেছে সুবহানাল্লাহ যেই বেলাল নবীজির নামাজের পরে বেলাল বাবা বেহুশ হয়ে গেল মদিনাবাসীরা বলতেছে বলো গো তোমরা দেখো দেখো বেলাল আজান দিতে গিয়া নবীজির নাম শুনে বেলাল বেহুশ হয়ে গেছে ইমাম হাসান ইমাম হোসেন বাবু তিনার একটু পানি নিয়েছে বাবু আপনার মুখে ছিটা দিয়েছে বেলাল উঠে দাঁড়িয়ে গিয়া আবার আজান দিতে লেগেছে বাবু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বেলাল আজান দিয়ে আবার জমিনে বসে গেলেন জোরে বলে সুবহানাল্লাহ মদিনাবাসীরা বলতে গো বেলাল কি ব্যাপার আজান দিতে দিতে নবীজির নাম যখন আসলো ও বেলাল তুমি জমিনে বেহুশ হয়ে গেল কেন বেলাল বলছো গো মদিনাবাসীরা যখন আমি আজান দিচ্ছিলাম গো আমার নবীজি সামনে হাজির হয়ে গেছে সামনে হাজির হয়ে গেছে ও গো মদিনাবাসীরা আমার নবীজি জিন্দা জোরে বলেন আমার নবীজি জিন্দা হযরতে ইমাম হাসান ইমাম হোসেন বলতে জগো বেলাল গো তুমি আমার নানাজিকে আজানের মাধ্যমে দেখেছো বেরাদান ইসলাম মাদান সামানিকরাও বেলাল বলছো গো মদিনাবাসীরা কেন দেখবো না আমার নবী তো কাবার কাবা জোরে বলেন
মদিনাবাসীরা বলতে গো বেলাল, তুমি নবীকে কাবারও কাবা বললে কেন? এখন বেলাল বলতে গো মদিনাবাসীরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। একদিন আমার নবী মুস্তাফা আমাকে নিয়ে মক্কাতে সর্বপ্রথম আযানের ধ্বনি দিতে নিয়ে গেছিলেন। মক্কার ছাদের উপরে আমি যখন নবীর সঙ্গে গেলাম, আমাকে নবীজি বললে, বলো বেলাল কাবা শরীফের ছাদের উপরে ওঠো। কাবা শরীফের ছাদের উপর যখন আমি উঠলাম, আমাকে নবীজি হুকুম করলেন, ও বেলাল আযান দাও। আমি যখন কাবার ছাদের উপর উঠলাম, একবার বসতেছিলাম, একবার উঠতেছিলাম, একবার বসতেছিলাম, উঠতেছিলাম। আমার নবী বলছে, বেলাল আমি তোমাকে আযান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠালাম, ও বেলাল তুমি আযান দাও না কেন? ও গো মদিনাবাসীরাও, আমি তখন নবীকে জিজ্ঞাসা করেন, আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম গো নবী, ও গো নবীজি গো, আমি তো কাবার দিকে মুখ করে আযান দিই, কিন্তু নবী গো আজকে তো কাবার ছাদের উপরে আমি কেমন করে আযান দেব? কোন দিকে মুখ করে আযান দেব? আমার নবী বলতেছে, বলো গো মদিনাবাসীরাও, আমার নবী সেই দিন বলেছিলেন, ও বেলাল তুমি কি জানো না আমি কাবারও কাবা? ও বেলাল, আল্লাহ যদি আমাকে তৈরি না করতেন, আল্লাহ কাবাকেও বানাতো না। তারই জন্যতে বলা হয়েছে নবীজি আমার কাবারও কাবা।